Thank you so much to the jury, the chairman. একজন অভিনেতা যিনি শূন্য হাতে এসে মেলে ধরলেন নিজেকে, স্বপ্ন আর পরিশ্রমকে ব্লেন্ড করে হয়ে উঠলেন বাদশা। তিনি এমন এক বাদশা যার রাজ্য ও সিংহাসন জুড়ে রয়েছে রূপালী আলো, যে আলোর শিখা দীপ্তিময় করেছে বলিউড ইন্ডাস্ট্রিকে। আর সেই বাদশা হলেন শাহরুখ খান। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে জওয়ান ৩ দশক ধরে বলিউড শাসন করেছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। বার্লিন থেকে লন্ডন, বিশ্বজুড়েই ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি, অথচ তার ঝুলিতেই ছিল না জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অবশেষে কাটল সেই খরা, যেন প্রচণ্ড উর্বর একটি জমিতে পড়ল বৃষ্টির ফোঁটা। তার হাতে উঠেছে কাঙ্ক্ষিত সেই পুরস্কার, যা ৩৩ বছর ছিল অধরা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমায় অভিনয়ের জন্য ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। গত শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই খবর ঘোষণার কয়েক ঘন্টা পরেই শাহরুখ তার ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি তার এই পুরস্কারের জন্য পরিচালক অ্যাটলি ও তার টিম, পরিবার এবং সকল ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১৯৯২ সালে দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে বলিউডের আকাশে তারা হয়ে জ্বলে ওঠেন শাহরুখ খান। প্রায় ৩.৫ দশকের ক্যারিয়ারে ডর, বাজিগর, দিল সে, কুছ কুছ হোতা হে, দেবদাস, বীর জারা, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খানের মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। এর আগে অসংখ্য বক্স অফিস হিট সিনেমায় অভিনয় করলেও শাহরুখের ঝুলিতে ওঠেনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে জওয়ান সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একটি অংশ। তাদের মতে এই সিনেমাটি থেকে শাহরুখের অসংখ্য ভালো সিনেমা ছিল যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মতো। ২০২৩ সালে মুক্তি পাওয়া জওয়ান সিনেমাতে দ্বৈত চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হন শাহরুখ খান। একই বছর মুক্তি পায় তার পাঠান ও ডানকি, যা ছিল বক্স অফিসে হিট। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলাভিশন।